লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে অবাধে অবৈধ বালু তুলছে একটি চক্র। এতে নদী ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি ও ফসলি জমি হারাচ্ছেন স্থানীয়রা। এমন অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের নেই তৎপরতা। দ্রুত বালু তোলা বন্ধের দাবি ভুক্তভোগীদের। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। বালুমহল নয়, নেই প্রশাসনের কোনো অনুমতি, তারপরও নদী থেকে নির্বিচারে তোলা হচ্ছে বালু। লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণীমোহন এবং রায়পুরের চরকাছিয়া ইউনিয়নটি পাশাপাশি। মেঘনার প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে চলছে বালু তোলার মহোৎসব। ১০টিরও বেশি ড্রেজার দিয়ে দিনরাত বালু তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু তোলায় ভাঙছে নদীর পার, বিলীন হচ্ছে আশপাশের ফসলি জমি, ঘরবাড়ি। বালু উঠেছে উঠানোর কারণে এগুলা ভাঙতে আছে। রাইতে যদি নদী ভাঙে গড় যদি নদীতে ফালাই দেয় তত আমগো থাকার কোনো আশ্রয় নাকি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র বালু উত্তোলন করছে বলে অভিযোগ গ্রামবাসীর। ছোটখাটো নেত্রী যারা বালু উঠে আছে এরা তো কেউ বাধা না। এই বালুর গতিকে আমরা মনে করি এই অবস্থায় আমরা অস্থায়ীভাবে আছি। এই বালু যায় কই আর আমরা তাই কই। নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি অকপটে স্বীকারও করলেন অভিযুক্তরা। বাসার মেম্বার একজন, আলামিন একজন, হাকিম একজন, আমি একজন, তারা চারজনে চার ফাটে উঠে যায়। বাবুল সিংহের একখান আছে, আলামিনের একখান আছে, আমাদের একখান আছে। দলীয় বলা বাইনে চালায় দলীয় বলা বাইনে চা পানি খরচ করে যাওয়া হয়। বালু উত্তোলন বন্ধে জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এলাকাটা হলো দুর্গম এলাকা, এখন আর বৃষ্টিপাত হলে দিন পথে যাইতেও পারে না। ওরা তো খবর টবর রাখে, লোকাল লোকজন ইনফরমেশন দিলে প্রশাসন সেখানে হামলা করে। এখন আবার শুরু করছে তো গ্রেফতার করে জেলে পাঠায়। উপজেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করে যারা এই অবৈধ বালু উত্তোলন করছে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ আর না হয়, অবৈধভাবে বালু যাতে তারা মেঘনা নদী থেকে না তোলে সেই ব্যাপারে আমরা যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নিব। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এই অপকর্ম। তবে এই বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি না জেলা প্রশাসক SM মেহেদি হাসান। অবৈধ নদী বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তারপর সরকার, যমুনা নিউজ।